এইদিকে মা কচু শাক তুলে আনছে। এই যে কচু শাক, এগুলো কি ভর্তা করবেন নাকি? ভর্তা, কচু শাকের ভর্তা হবে, কুটকুটাবে। এইদিকে মা কুটাকাটি করতেছে দুপুরে রান্না করার জন্য, সবকিছু কুটাকাটি করে নিচ্ছে। আর এখন আমি যাব ভাইয়াদের কাছে। আরিয়ান আদিয়ান একটু ঘুমাইছে। ময়ের উপরে আমারে চড়াইন ভাইয়া, ময়ের উপরে আমারে চড়াইন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন এই তো বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখি এই যে আজকে এই জমিতে কাজ চলতেছে, মানে শাক বুনবে, মনে হয় লাল শাক বুনবে। ওই যে প্যাকেট এখানে রাখছে। এই যে ওইদিকে জুনায়েদ ভাইয়া আছে, ভাইয়া আছে, আর আমার স্যার আছে, আর ওই পাশে বাবা আছে। এখন জমিতে মানে করতেছে, মানে এই যে বড় বড় ঘাস টাইপের ওগুলারে বাঁচতেছে, এভাবে টাইনা টাইনা সার দিয়ে নিছে। এইদিকে মা কচু শাক তুলে আনছে। এই যে কচু শাক, এগুলো কি ভর্তা করবেন নাকি? ভর্তা, কচু শাকের ভর্তা হবে, কুটকুটাবে। এইদিকে মা কুটাকাটি করতেছে দুপুরে রান্না করার জন্য, সবকিছু কুটাকাটি করে নিচ্ছে। আর এখন আমি যাব ভাইয়াদের কাছে। আরিয়ান আদিয়ান একটু ঘুমাইছে, তো এখন যাই। বাইরে রোদ, ওদেরকে নিয়ে যাওয়া যায় না, তো এখন যাব ওদের কাছে, দেখবো যায় কি করে ওরা। ভাইয়া, কি খবর? তে জুনায়েদ ভাই কই? গাছিটা মোবাইল টিপস আছে। এইগুলোর মধ্যে কি বিচি ফালাই দিছেন? মানে এইগুলো সব বোনা শেষ, এখন এইটা বাকি আছে। কি আজকের মধ্যে শেষ হয়ে যাব? তাই আছে, কিন্তু অনেক রোদ উঠছে, কিন্তু মোবাইলে দেখাইতেছে বৃষ্টি পড়তেছে। কোন জায়গায় বৃষ্টি? পাওয়ার নাই। হ্যাঁ, পাওয়ার নাই, পাওয়ার আছে। এই যে জুনায়েদ ভাইয়া গাছে ওইটা মোবাইল টিপে, আর টিকটক দেখেন নাকি? তাই না? বাতাস, এই জন্যই তো উপরে বসে আছেন। আচ্ছা, তোমার কি খবর? হ্যাঁ, ওই এটারে কি কয় যেটা টানতাছো? ল্যাংলা, ল্যাংলা। আরিয়ান আদিয়ান ঘুমাইছে দেখি তো এখন আসতে পারছি। কারেন্ট তো আছে, যায় নাই। দুদিন ধরে কারেন্ট মনে হয় ভদ্র হয়ে গেছে। আর মাঝখানে 3-4 দিন তো সেই জ্বালানি জ্বালাইছে। মা গো মা। হ্যাঁ, তাই পরে তো আবার মই দিবেন না? ময়ের উপরে আমারে চড়াইন ভাইয়া, ময়ের উপরে আমারে চড়াইন। হ্যাঁ, আরে ছোটবেলায় তো ময়ের উপরে বসাইতো দাদা, পরে ফাঁক দিয়ে পড়ে যাইতাম, ঘুমায় যাইতাম। আর না হলে কি হতো, ওই ফাঁক দিয়া ওই পা চইলা যাইতো। আর দাদা খালি কইতো গরুরে, হট হট হুররে হুররে হট হট। স্যার থাকো জায়গা, ভাইয়া থাকেন জায়গা। হ্যাঁ, ওরা ঘুমাইছে, ঘুম থেকে উঠলে পানি গরম করছি। ময়ে চড়াইয়েন, আমি যদি ময়ে চড়ি
তাইলে শাকের বিচি একটাও হইতো না, বারে সব ডাইবা যাইব। হুম, এমন গন্ধ কে? থু, কেমন গন্ধ? হ্যাঁ পানি খাবেন? হ্যাঁ পানি খাবেন, আর কি খাবেন? ঠিক আছে। আচ্ছা আর তুমি খাবা পানি? ঠিক আছে, পানি নিয়ে আসি তোমাদের জন্য, তোমরা এত কষ্ট করতেছো। এই যে পানি আনছি, এই যে পপকর্ন খায়ানো, পপকর্ন খায়া পানি খাও। এদিকে আসো, ছায়া আসো। হ্যাঁ হুম হুম, শুধু পানি খাবে? আগে পানি খাইতো। হ্যাঁ। আচ্ছা আর আসো। বারোটা একটা বাজে। আসো। খাও। না আয় খা। হাত ঠান্ডা রে, আবার ধরো। ভর্তা ভালো লাগে। কলা কিনে মধ্যে হাত দাও। হুম, আচ্ছা না দিদি। গাছ গেলাই দেখে পাউত মারিছি। লাগছে? তাহলে ওটা টান। আজকেও আবার লাগছে? তাইলে তুমি শেষ সমস্যা নাকি ভাইয়া? তাইলে তুমি শেষ আজকে, তাইলে তুমি শেষ। ওটা আরো বেকা না, আরো পাও তাড়াতাড়ি। উঠছে? যাও 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 দেখি। আজ লিয়ে যাও। এই যে আমার দুই নবাব একটু ঘুমাইছিল, উঠটা গেছে। খালি শুয়ে থুয়ে আমি খালি ওই জমিতে গেছি ওদের কাছে, আর রুম নেই, শুনি উঠটা গেছে। ভাইয়াদেরকে পানি খাওয়াই আসলাম। এই যে আরেকজন, এই যে আমার বড় নবাব। নবাব এত তাড়াতাড়ি উঠে গেছো তুমি? এটা কিন্তু ঠিক না নবাব। এই যে নবাব, ছোট নবাব, তুমি খেলতেছো, ঝুনঝুনি দিয়ে খেলতেছো? হ্যাঁ ঠিক আছে, খেলো। তোমাদেরকে এই যে একটু পরে গোসল করায় দিব, ঠিক আছে? লে ভালো হয়েছে, কারেন্টও চলে গেছে। একটু আগে কারেন্টের খুব প্রশংসা করতেছিলাম, এখন চলে গেছে, কারেন্ট চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আজকে রোদ বেশি না কালকের তুলনায়। হ্যাঁ, আমার স্যার কই? হ্যাঁ, আজকে খবর আছে নাকি? রৌদ্রের মধ্যে আজকে অবস্থা খুব সিরিয়াস। তার মধ্যে আজকে মনে হয় সবচাইতে দেরি হইতেছে না ভাইয়া? আজকে মনে হয় সবচাইতে দেরি হইতেছে। এখন তো 2টা প্রায় বাজতেছে, আর কতক্ষণ লাগবো শেষ হইতে? এখন দুপুরে খাবার খাবো। আজকে এমনিতেও দেরি হয়ে গেছে, তো আজকে দুপুরে খাবারে আছে এই যে ডাল, পাতলা ডাল, এই যে ডাল, আর হচ্ছে এই যে মা কচু শাক তুলে আনছিল, কচু শাকের ভর্তা, এইদিকে লেবু। আজকে জমিতে ওরা কাজ করছে, তাই সবকিছু করতে দেরি হয়ে গেছে। এদিকে আমি বাচ্চাদের একা একা রাখছি, বাচ্চাদের গোসল করাইছি, খাওয়াইছি, ঘুম পাড়াইছি, আবার উঠছে, আবারই করছে, এইভাবেই গেছে সময়। এই জন্য এখন খাইতে লেট হচ্ছে, সো এখন খেয়ে নিব। আজকের দুপুরের খাবার এইগুলোই। কালকে এইখানে ঘাস নিড়াইছিল ভাইয়া, তো আজকে এটা জায়গাটা সুন্দর লাগতেছে। এই যে ঘাস নিড়াই নিড়াই জায়গায় জায়গায় টুপলা দিয়ে রাখছে,
আর এদিকে হলুদ গাছ, এদিকে তারপর ওই যে ওলের গাছ, ওগুলো সুন্দর লাগছে। এই যে সাজনা, এটা মেবি 12 মাসে সাজনা লাগাইছে। তো ঘাস নিড়ানোর পরে এগুলো খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছে। কয়েকদিন আগে ঘাসে ভরা ছিল, খালি সাপ চিপা চাপা থেকে বের হইতো। এখন একটু স্বস্তির লাগছে, মানে সাপ সুপ এখন দেখা যাবে, নাহলে ঘাসের নিচে লুকায়া থাকে না। ভিউয়ার্স, এই তো সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত জমিতে কাজ করছে, শাক, লাল শাক বুনছে আর কি। তো তখন মই দিছিল না, মাটি মানে ভিজা ছিল, একটু আগে মই দিছে, বাট আমি ছিলাম না। তো এই হলো অবস্থা। আর এই যে এখানে মাঝখানের এই জায়গাটা ফাঁকা রাখছে, এটাতে মেবি অন্য কিছু করবে, এই জন্য এটা ফাঁকা রাখছে। কিন্তু দুঃখের বিষয়, এর মধ্যে আবার আজকে রোদ তো ছিল ভালো, কিন্তু এখন আবার আকাশ মেঘলা করতেছে, ছিটা ছিটা বৃষ্টিরও আভাস হচ্ছে। যদি জোরে বৃষ্টি হয় তাহলে অনেক প্রবলেম হবে, কারণ এত কষ্ট করে আজকে লাল শাক বুনছে, কি হবে কে জানে। আমি তো চাই অনেক কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে, বাট আমার হয়ে ওঠে না 2 বাচ্চা নিয়ে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।